এসএসসি এমটিএস 2025 এসএসসি এমটিএস এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে মানে গতকালই বেরিয়েছে। তো আজকে ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে বিষয়টা ভালো করে জেনে নাও, কারণ এসএসসি এমটিএস এর একদম সিম্পলভাবে পরীক্ষা হয়। এর সঠিক যদি জিনিস জানতে পাও তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিকটুকু শুধু পাস করেছো, এমন না 11-12 গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস কমপ্লিট করে থাকো তাহলেই তুমি শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তুমি এমন না যে তুমি 12 পাস করলে করতে পারবে না বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে, সবাই করতে পারবে না। এক কথা মাধ্যমিক পাস হয়ে গেলে তুমি করতে পারবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ কথা, এমন না যে মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে, অত পার্সেন্ট নাম্বার পেতে হবে। মাধ্যমিকে তোমরা যে কোনোভাবে পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, মানে কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। এর পাশাপাশি তোমার বয়স যদি 18 বছর হয়ে যায় তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। চলো আজকে কী কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে এসএসসি এমটিএস এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো 2025। যেমন শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে সেটা তোমাকে বলেছি, প্লাস আরও ডিটেলসে বলবো কত বছর বয়স লাগবে। এর পাশাপাশি উচ্চতা, দৌড়, ওজন কত লাগবে সেটা তোমাদেরকে বলবো। পরীক্ষার সিলেবাসটা তোমার কত লাগছে সেটা, সিলেবাসটা কী রয়েছে, কী ভাষায় তোমার পরীক্ষা হবে, বেতন কত টাকা বা স্যালারি কত টাকা পাবে তুমি সেখানে, এবং মেডিকেল টেস্ট তোমাদের কীভাবে হবে। এর পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন, ডকুমেন্টসগুলো কী লাগবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী বই পড়তে হবে, সবথেকে ইম্পর্টেন্ট কথা কী কী বই পড়তে হবে তবে তোমরা পাস করবে। এর পাশাপাশি তোমাদের ভ্যাকান্সিটা কত বেরিয়েছে সেটা আলোচনা করব, কত পেলে পাস করবে সেটাও তোমাদের কাছে বলে দেবো, কত ঘন্টা ডিউটি হবে বা কত ঘন্টা কাজ হবে সেটা তোমাদেরকে বলবো। ফুল যে সিলেবাস সমস্ত প্যাটার্ন অনুযায়ী সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলবো। তোমরা যদি একটা ভালো জব পেতে চাও তাহলে এসএসসি এমটিএস কিন্তু ভালো অপরচুনিটি, তোমরা কেউ মিস করবে না। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা প্রত্যেকে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসো, তোমাদের কিন্তু বিরাট পরিমাণে একটা সুযোগ রয়েছে এটা। চলো এক এক করে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছি। যেমন শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে প্রথমেই বলে নিলাম, মাধ্যমিক পাসটুকু করতে পারলে, যে কোনোভাবে তোমার পাস করতে পারলে, টেনে মুনে পাস করতে পারলো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো তোমাদের বয়স কত লাগবে, তোমাদের বয়স কিন্তু 18 বছর থেকে 25 বছর এখানে তোমাদের কিন্তু লাগছে এসএসসি এমটিএস এর জন্য, যেটা আমরা বলছি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এটা কি, এটা হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত, এক কথা এগুলো তো কেন্দ্র সরকারের চাকরি, এগুলো রাজ্য সরকারের চাকরি না, কিন্তু কেন্দ্র সরকারের চাকরি একমাত্র হচ্ছে বর্তমানে, রাজ্য সরকারের তো কোনো চাকরি হচ্ছে না। বিভিন্ন ধরনের ইস্যু বা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কিন্তু রাজ্যে কোনো চাকরি হচ্ছে না। রাজ্যের পরিস্থিতি বর্তমানে এমনটাই চলছে, কিন্তু কেন্দ্র সরকারে তাও চাকরি চলছে কন্টিনিউ, কিন্তু কোনো না কোনো পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার সেখানে তোমাদেরকে বলবো যে এমটিএস বলতে কীরকম, যে মাল্টিটাস্কিং স্টাফটা অ্যাকচুয়ালি কী সেটা হচ্ছে, তোমাদেরকে ডিটেলস যদি বলি তাহলে ভারতবর্ষের বড় বড় যে সমস্ত অফিসগুলো আছে সেই অফিসে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজগুলোই করতে হয় মাল্টিটাস্কিং স্টাফ, মানে এমটিএসদের করতে হয়, ঠিক আছে, মানে অফিসিয়ালি কাজ, কম্পিউটারের যে সমস্ত কাজগুলো সেগুলো তোমাদেরকে করতে হবে। এর পাশাপাশি তোমাদেরকে বললাম যে না, এখানে কম্পিউটার শিখতেই হবে না কোনো মানে নেই, তুমি মাধ্যমিক পাস করলে হবে, ওরা তোমাকে শিখিয়ে দেবে। এবার যে একটু জেনে থাকলে ভালো, কম্পিউটার সার্টিফিকেট থাকলে ভালো, তার জন্য তোমাদেরকে বলে দিয়েছিলাম মাধ্যমিক পাস করার পরে কী কী তোমাদের করতে হবে, যেমনটা তোমাদের আইটিআই করতে হবে, তারপর কম্পিউটারগুলো শিখে নিতে হবে, এগুলো তোমাদেরকে বেসিক যে সমস্ত কাজগুলো বা স্কিল শিখে নেওয়া একদম বাধ্যতামূলক। এর পাশাপাশি তোমাদেরকে বলছি যে তোমরা যারা হাবিলদারের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 18 বছর থেকে 27 বছর হলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এগুলি জেনারেলদের কথা বললাম, কিন্তু ওবিসি হলে আরও 3 বছর ছাড় পাচ্ছ, দুটো ক্ষেত্রে। এমটিএস এর ক্ষেত্রেও 3 বছর ছাড় পাচ্ছ, মানে ওদিকে 25 আর 3 28 বছর মানে জুড়ে নেবে, 25 থেকে 3 বছর ওবিসিরা জুড়ে নেবে, আর এসসি এসটির আরও 5 বছর জুড়ে নেবে, 25 আর 5 30 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু 27 আর 3 কত, ওবিসিরা 30 বছর, আর যারা এসসি এসটি তোমরা কিন্তু আরও 5 বছর, 27 আর 5 কত 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ার হয়ে গেল। এইবার তোমাদেরকে বলবো এগুলো বুঝে গেলে, আর বিভিন্ন ধরনের আরও ছাড় রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। তোমরা যারা টোটাল সামারিটা একবারে পেতে চাও তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। যে পোস্টটা সেটা হচ্ছে কি মাল্টিটাস্কিং, যেটা স্টাফ মানে নন টেকনিক্যাল, এগুলি নন টেকনিক্যাল হয়, টেকনিক্যাল না। আর হাবিলদার পোস্ট এটা রয়েছে। ভ্যাকান্সি তোমাদেরকে বলে রাখছি, হাবিলদারের জন্য তোমাদের কিন্তু, আচ্ছা একটা কথা, এমটিএস এর কিন্তু মানে অনেক ভ্যাকান্সি বের হচ্ছে, 20 থেকে 30,000-এর মধ্যে ভ্যাকান্সি বের হবে। এর পাশাপাশি হাবিলদারের জন্য 1075টা পোস্ট, ইন ফিউচার কিন্তু আরও বাড়িয়েও দেয়। চলো এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন মোডটা সে অনলাইনে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমার শুরু হচ্ছে এর আগের দিনের থেকে শুরু হচ্ছে 26 জুন থেকে শুরু হয়েছে, 24 জুলাই পর্যন্ত অ্যাপ্লাইটা চলবে 2025। তোমাদের ফিস জমার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ পর্যন্ত জুলাই মাসের। আর তোমার বললামই যে 10 পাস করলে হবে 18 থেকে 25 বছর, আর ওদিকে তোমার 18 থেকে 27 বছর পর্যন্ত, মানে শর্টকাটে জিনিসটা যদি একটু ভালো করে দেখে নাও। এবার হচ্ছে তোমার যে পেপার 1 হবে, পেপার 2 হবে, দুটো পেপার হবে। একটা হচ্ছে গিয়ে তোমার অবজেক্টিভ সবই হবে, এর পাশাপাশি তোমার সিলেকশন যে প্রসেসটা, পেপার হওয়ার পরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর তোমার হাবিলদারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বা এমটিএস এর ক্ষেত্রে ডকুমেন্টসগুলো হয়ে গেলে হয়ে যাচ্ছে। তারপর তোমার পরীক্ষা মোড অফ এক্সাম, অনলাইনে তোমাদের এক্সাম হবে। স্যালারি 18,000 থেকে 22,000, একদম এটা তোমার বেসিক স্যালারি দেখাচ্ছে, ঠিক আছে, মানে এর সমস্ত কিছু জুড়ে টুড়ে কিন্তু 30-35,000 টাকার স্যালারি হয়ে যায়। জব লোকেশন অ্যারাউন্ড অ্যাক্রস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা একটু দেখে নাও, www.ssc.gov.in। ক্লিয়ার হয়ে গেলে চলো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো, তোমাদেরকে বলেই দিলাম যে ফার্স্টে তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু তোমাদের মাধ্যমিক ক্লাস পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো আরেকটা বিষয়, দেখো তোমাদের কত ঘন্টা ডিউটি, সেটা কিন্তু 8 ঘন্টা তোমাদের কিন্তু ডিউটি হবে 5 দিন, মানে এমন না যে অনেক দিন হবে, 5 দিন তোমাদের ডিউটি থাকবে, 8 ঘন্টা করে প্রত্যেক দিন থাকবে। আর তোমাদের কিন্তু ছুটি কোন দিন থাকবে তোমরা একটু দেখে নাও, তোমাদের স্যাটারডে আর একটা সানডে কিন্তু তোমাদের ছুটি থাকছে।
উইকলি যে হলিডে থাকে। এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 9টা থেকে ডিউটি 5:30 পর্যন্ত তোমাদের ডিউটি হবে, ঠিক আছে। এবার চলো এক এক করে বিষয়গুলো বুঝে নেওয়া যায়। তোমাদের দুটো সেকশনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, একই দিনে একই সময় পরীক্ষা হয়ে যাবে। একটু জিনিসটা বুঝিয়ে তোমাদেরকে বলে দিই। তোমাদের কী দিয়ে থাকছে, তোমার অঙ্ক থাকছে, অঙ্ক থেকে 20টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা 3 নাম্বার করে। প্রথমে ধরো পরীক্ষা দিতে বসলে তখন দুটো পরীক্ষা তোমার হবে সাবজেক্টে, কীরকম, অঙ্ক আর রিজনিং হবে, বুঝে নেবে। যখনই পরীক্ষা কম্পিউটার দিতে বসলে না, তখন তোমার অঙ্কটা প্রশ্ন আর রিজনিংয়ের প্রশ্ন, এই দুটো প্রশ্ন আসবে। অঙ্ক থেকে 20 নাম্বার, রিজনিং থেকে 20 নাম্বার। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য যেহেতু 3 নাম্বার করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু 60 নাম্বার এক্সাম হচ্ছে। প্রত্যেকটা 3 নাম্বার করে, অঙ্কেও 60 নাম্বার, প্রশ্ন 20টা থাকছে, প্রশ্ন তো আর 20টা থাকছে, কিন্তু প্রত্যেকটা 3 নাম্বার, তাহলে 3 × 60। ওইদিকে তোমার রিজনিংয়ের প্রশ্ন 20টা থাকছে, প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে, যেহেতু ওইখানে তাহলে তোমার 60। টোটালে কত হচ্ছে, 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এইবার তোমাদেরকে আরও জিনিস গুছিয়ে বলে দেবো। তাহলে 120 নাম্বারটা পরীক্ষা হচ্ছে, সবাই কিন্তু সেম পেতে হবে না। একদম নিম্নতম মানে 20-30 নাম্বার পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। চলো সেই ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি একটু বুঝে নাও। 45 মিনিট তোমার সময় দেওয়া থাকছে। এর পাশাপাশি যখনই ওই পরীক্ষাটা শেষ হয়ে যাবে, মানে অঙ্ক আর রিজনিংয়ের পরীক্ষা যখনই শেষ হয়ে গেল, তখনই 5 মিনিট বা তারপরেই পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কিন্তু সেকশন 2 আসবে। সেখানে কি থাকবে, সেখানে তোমার হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংরেজি, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংরেজি। এই ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসে 25টা প্রশ্ন থাকছে, ইংরেজি থেকে 25টা প্রশ্ন, টোটালে হচ্ছে 50টা প্রশ্ন। কিন্তু যেহেতু প্রত্যেকটা 3 নাম্বার করে, সেক্ষেত্রে তোমার 150 নাম্বারে কিন্তু এক্সাম হচ্ছে। মানে তোমার এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকেও 75 নাম্বার, যেহেতু 3 নাম্বার করে 25টা 3 নাম্বার, 3 25 75, মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্লাস ইংরেজি থেকেও 25টা প্রশ্ন, 3 25 75, তাহলে ইংরেজি থেকেও 75, টোটালি যে 150 নাম্বার না, এখানে তোমার কিন্তু মেরিট লিস্টে নাম আসবে। অর্থাৎ ফাইনাল যে সিলেক্টেড হবে এই নাম্বার থেকে হবে, ওপরের নাম্বারটা থেকে না। মানে অর্থাৎ সেকশন ওয়ার যে অঙ্ক আর ইংরেজি, ওখানে কোনো নেগেটিভও থাকবে না। আর ওখানে তোমার শুধু পাস করতে হবে, অল্প নাম্বার নিয়ে পাস করতে পারলে, ফেল করলে কিন্তু আবার দ্বিতীয় যে সেকশনের নাম্বারের খাতা দেখাই হবে না তোমার, বোঝা গেল। প্রথমটা পাস অবশ্যই করতে হবে তোমাকে, দ্বিতীয়টা তোমার কিন্তু মেন যে তোমার মেরিট লিস্টে নাম আসবে, ওটাতে তুমি যত বেশি নাম্বার হবে তত চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এবার তোমাদেরকে একটা কথা বলবো, এখানেও তোমার কিন্তু 45 মিনিটেই, এখানেও কিন্তু তোমাদের 45 মিনিটেই কিন্তু পরীক্ষাটা হবে। ওই প্রথম সেকশনও 45 মিনিট, দ্বিতীয়টা 50-এর জন্য 45 মিনিট কিন্তু তোমাকে সময় দেওয়া হচ্ছে। আর তাতে বড় কথা জেনারেল অ্যাওয়ারনেস আর যেটা তোমার থাকছে ইংরাজি, এখানে তোমার কিন্তু বেশি সময় লাগে, জিকের মতনই হয়ে যায় সব কিছু। এবার চলো কত নাম্বার তোমাদের পেতে হবে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে অবশ্যই তোমার একটা জিনিস জেনে নেওয়া দরকার। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ইউআর, এই যে প্রথম সেকশন 1 যেটা বললাম, সেখানে মানে অঙ্ক আর রিজনিংয়ের ক্ষেত্রে টোটালি 120-র মধ্যে ইউআর তোমরা জেনারেল রয়েছে 30% পেলেই হয়ে যাবে। 120 মধ্যে 30%, মানে 36 নাম্বার যদি পেয়ে যাও তবেই পাস। 120-তে 36 নাম্বার পেলে পাস, মানে পরেরটার খাতা দেখা হবে। আর ওবিসি 25%, মানে 30 পেয়ে গেলে তোমাদের পাস, পরের খাতাটা দেখা হবে। শুধু এখানে পাস করতে হবে, এখানে কোনো বেশি নাম্বার পাওয়ার কোনো দরকার নেই। বেশি নাম্বার তো অবশ্যই রিস্ক কেউই নেবে না। আর এসসি এসটি যদি হয় 20%, মানে 24 নাম্বার পেলেই তোমরা এখানে পাস, বোঝা গেল। শুধু এখানে পাস করতে, কিন্তু পরের বার ইংরাজি আর জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু পাস করলে চলবে না, এখানে বেশি নাম্বার পেতে হবে। যত বেশি নাম্বার 80, 90, 100, 150-র মধ্যে তুমি 150 পাও তত ভালো। মানে চেষ্টা করবে 100, 110 এর উপরে পাওয়ার, কারণ ওর নিচে আসলে কিন্তু তোমার কিন্তু মেরিট লিস্টে নাম আসবে না, চান্স নেই। সব চেষ্টা করতে হবে 130, 140-এর আশেপাশে নাম্বার স্কোর করা। তাহলে সবথেকে বেশি টার্গেট নিতে হবে। মানে এগুলোতে শুধু পাস, সেকশন 1-এ অঙ্ক আর রিজনিং শুধু পাস করতে হবে, আর কোনো কাজ নেই, যেটা বললাম তোমাদের। কিন্তু ওইখানে দ্বিতীয় সেকশনে কিন্তু তোমাকে বেশি নাম্বার হবে, যত বেশি নাম্বার পাবে তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এসএসসি এমটিএস, যেটা এমটিএস অনলি মাল্টিটাস্কিং স্টাফ, যেটা সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কী পরীক্ষা দিতে হবে, তোমার সিলেকশন কি প্রসেস কি, সে তোমাদের প্রথমে রিটেন এক্সামটা দিতে হচ্ছে, যেটা একদিনই পরীক্ষা হয়ে যাবে। ওই পরীক্ষা দেওয়ার পর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডিবি হবে যেটা বলি, তারপরে একটু মেডিকেল টেস্ট হবে, যে তোমার বড় কোনো রোগ শোক আছে কিনা সেটা একটু দেখে নেবে। এমনি সুস্থ স্বাভাবিক শরীর থাকলে আর কোনো চাপ নেই। কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যারা হাবিলদারের জন্য মানে অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু ওইটাতে হবে না, হাবিলদারের যে ফিজিক্যাল টেস্ট কিন্তু হবে এখানে। এই ফিজিক্যাল টেস্টটা কীরকম কী হবে তোমরা একটু ভালো করে কিন্তু জিনিসটা দেখে নাও। দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমাদের কী করতে হবে। হাইট ছেলেদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার লাগবে, একটু বেশি 157 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হয়ে গেলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এবার ছেলেদের কী হচ্ছে, তোমার কিন্তু বুকের ছাতি 76 লাগছে, বুকের ছাতি 76 + 5 ফোলাতে হবে। 76 আর 5 তাহলে কত হচ্ছে, তোমার কিন্তু 81 সেন্টিমিটার পর্যন্ত ফুলিয়ে হতে হচ্ছে। নর্মালি 76 সেন্টিমিটার হয়ে যাবে, আর এক্সট্রা 5 ছেলেদের ফোলাতে হবে। আর টোটালি মেয়েদের কিন্তু কোনো বুকের ছাতি মাপবে না। ওয়েটের ক্ষেত্রে সেরকম ইনফরমেশন নেই, ওয়েট মানে তোমার হাইটের সাথে সাথে একটু সামঞ্জস্য ওয়েট রাখলে হবে। আর মেয়েদের কিন্তু অবশ্যই 48 কেজির আশেপাশে কিন্তু থাকতে হবে। এবার দৌড়ের কেসটা তোমরা একটু দেখে নাও। দৌড়ের কেসটা কিন্তু 1600 মিটার ছেলেদের দৌড়াতে হবে, 15 মিনিট সময় দেবে। আর মেয়েদের কিন্তু 1 কিলোমিটার মানে 1000 মিটার দৌড়াতে দেবে, তোমার কিন্তু 20 মিনিট সময় দিচ্ছে এখানে। এবার সাইকেলিং করতে হবে, ছেলেদের 8 কিলোমিটার সাইকেলিং করতে হবে, 30 মিনিট তোমার কিন্তু সময় দিচ্ছে। আর মেয়েদের 3 কিলোমিটার সাইকেলিং করতে হবে, সাইকেল চালাতে হবে, মানে সাইকেলিং করে সাইকেল চালাতে হবে, 25 মিনিট সময় দেবে। মেয়েদের 3 কিলোমিটার 25 মিনিট কিন্তু সময় দেবে, আর ছেলেদের কত 8 কিলোমিটার 30 মিনিট সময় দেবে। আর এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখবো, যে দ্বিতীয় সেকশনে যে পরীক্ষাটা, মানে তোমার হচ্ছে গিয়ে যেটা জেনারেল অ্যাওয়ারনেস আর ইংরাজি, যে 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 25টা করে প্রশ্ন, 75 3 নাম্বার করে 75, সেখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। 50টা প্রশ্ন আছে, প্রত্যেক 3টে যদি ভুল করা প্রশ্ন 1 নাম্বার কেটে নেবে, 3টে ভুল করলে 1 নাম্বার কেটে নেবে, 3টে ভুল করলে 1 নাম্বার কেটে নেবে, মানে অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। কিন্তু সেকশন এতে অঙ্ক আর রিজনিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্লিয়ার হয়ে গেলে ক্ষেত্রে। আর তোমাদের কী ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ড, আই কার্ড, তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থাকে তাহলে সেটা,
যে কোনো একটা দিয়ে তুমি এখানে করবে। এর পাশাপাশি তো অবশ্যই যে এডুকেশন যে সার্টিফিকেটগুলো মানে মাধ্যমিক পাশের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে তোমাদের কিন্তু রাখতে হবে ঠিকঠাকভাবে। কোথাও যদি নামের বানান ভুল থাকে সেগুলো ঠিক করে নেবে। কোথাও মানে এক কথা ডকুমেন্টসে কোনো যদি সমস্যা থাকে ইমিডিয়েট তোমরা কিন্তু ওগুলো সমাধান করে নাহলে ইন ফিউচার তোমরা যখন চাকরি মানে জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন যখন সময় আসবে তখন কিন্তু ফেসে যাবে। তাই এত খাটাখাটনির পরেও যদি ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তোমার যদি চাকরিটাই চলে যায় বা যদি না হয় তাহলে ভীষণ একটা আফসোস হবে, ডিপ্রেশনের শিকার হয়ে যাবে। তাই অবশ্যই প্রত্যেককে বলবো তোমাদের যদি ডকুমেন্টসে কোনো রকম যদি সমস্যা এনি প্রবলেম যদি থাকে আমার সাথে শেয়ার করবে। এর পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত লোকালয়ে যে অফিসার রয়েছে সেখানে তোমরা যোগাযোগের মাধ্যমে সমস্ত কিন্তু ঠিক করে ফেলবে। আর এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি ডাউট থাকে অবশ্যই আমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ইন ফিউচার কি রিলেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।